ছোটবেলা থেকে ভার্সিটি গেমস খেলে এসেছে, বা ধরেন একদম ছোটকালে আমরা হলিউডের মুভি বলতে একটা মুভি জানতাম, সেটা হচ্ছে টাইটানিক। কখনো কি চিন্তা করেছেন এই ভাইসিটি যে গেমসটা খেলেছেন, এই ভাইসিটি গেমস এর যে ক্যারেক্টার গুলা, টমি ভার্সিটি, তারপরে হচ্ছে আদার যে ক্যারেক্টার গুলো ছিল, যে শহরটা ছিল, সেই শহরটাকে কিভাবে বানানো হয়েছে। বা ধরেন এই যে আপনি টাইটানিক মুভিটা যে দেখেছেন, এই টাইটানিক মুভিতে এত বড় জাহাজ, আসলেই কি এই জাহাজটা এক্সিস্ট করতো এই মুভির মধ্যে? বা এই জাহাজটা যে সিঙ্ক করেছে, তারপরে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এই জিনিসগুলা কি রিয়েলি ঘটেছে? কখনো কি এটা কল্পনা করেছে? না। অ্যান্সার হচ্ছে আ বিগ নো। এগুলো রিয়েলি ঘটে নাই। সো আমরা এইসব ক্ষেত্রে, মুভির ক্ষেত্রে একটা টার্ম শুনি, সেটা হচ্ছে সিজিআই। যে সিজিআই দিয়ে তারপরে হচ্ছে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, সিজিআই ছাড়া এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। ও সিজিআই ছাড়া মুভিও আছে, যেমন ম্যাড ম্যাক্স। আপনারা যদি ম্যাড ম্যাক্স দেখে থাকেন, যে টম হার্ডি সেখানে সিজিআই ছাড়া পুরো মুভিটা তৈরি করেছে। লিটারেলি 12টা বেজে গিয়েছিল এক একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের এই মুভি শুট করার জন্য। বাট হলিউডের এত ভালো ভালো অ্যাকশন মুভি সিজিআই দিয়ে এত সহজে কিভাবে কি তৈরি করে? বা ধরেন মার্ভেলের এত সুন্দর সুন্দর মুভিগুলা, ডিসি এর এত সুন্দর সুন্দর সুপার হিরো মুভিগুলা, এই সুপার হিরো কিভাবে এত কিছু, এত সুন্দর সুন্দর অ্যাকশন তৈরি করে? কিসের মাধ্যমে? সিজিআই। আর আমি যে গেমস এর কথা মেনশন করলাম, এই গেমস এর পুরোটাই কি একটা কার্টুনিস্ট একটা আর্ট। এই যে এই আর্ট গুলো কিভাবে তৈরি করা হয়? কম্পিউটারের থ্রুতে। সো এই যে দেখো, এই অ্যালগরিদমের মধ্যে আমার বেসিক্যালি কম্পিউটার গ্রাফিক্স নামক একটা ওয়ার্ড যুক্ত আছে, যে কম্পিউটার গ্রাফিক্স। সো এটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে আমার এই যে প্লট গুলা তৈরি করার জন্য বেসিক্যালি আমার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। অর্থাৎ কিনা আপনি পুরো কোর্স জুড়ে যে সকল ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করেছেন, বেসিক্যালি আপনি জানেন, অবাক হবেন যে এই জিনিসগুলো খুবই দরকার হয়, এবং একদম কোর লেভেলের দরকার হয় আমার কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে। এই যে খেয়াল করো, কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে একটা ছোট এক্সাম্পল দিই। ধরুন এই যে একটা ইঁদুর, এই ইঁদুরটা আপনি হাতে এঁকেছেন, ঠিক আছে? এখন এই ইঁদুরটাকে দেখতে বাস্তব দেখা যাচ্ছে না, তবে আমি বলবো যে হ্যাঁ, আপনি খুব সুন্দর হাতে এঁকেছেন। এই ইঁদুরটার মধ্যে কিছু আমি টেক্সচার অ্যাড করতে চাচ্ছি। সো এই ইঁদুরটার মধ্যে আমি এমন টেক্সচার অ্যাড করতে চাচ্ছি যেন ইঁদুরটা দেখতে রিয়েলিস্টিক হয়। সো আমি এই ইঁদুরটার মধ্যে কিছু টেক্সচার অ্যাড করলাম, আরো টেক্সচার অ্যাড করলাম, আরো টেক্সচার অ্যাড করলাম, আরো টেক্সচার অ্যাড করলাম। করতে 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 দেখুন ট্রানজিশন যে হচ্ছে, একটা পর্যায়ে এই দুটো কেমন দেখা যাচ্ছে? একদম রিয়েলিস্টিক দেখা যাচ্ছে, তাই না? সো এই যে দেখুন এই দুটো যে এখন রিয়েলিস্টিক দেখা যাচ্ছে, দ্যাট ইজ হোয়াট কম্পিউটার গ্রাফিক্স। সো এই যে কম্পিউটার গ্রাফিক্স অটোমেটিক ভাবে এই জিনিসটা করতেছে, হাউ ইজ দ্যাট পসিবল? কিভাবে এই জিনিসটা রেন্ডার করে দিচ্ছে? সো এই যে রেন্ডার যে ও করতেছে, ওর অ্যালগরিদম যেটা বিল্ড আপ করা হয়েছে, সেই অ্যালগরিদম বিল্ড আপ করার জন্য আমাদের দরকার হয়েছিল লিনিয়ার অ্যালজেব্রা। এখানে কিছু বেসিক লেভেলের ছোটখাটো টার্মস আছে, সেই টার্মস গুলো আমি বলবো। যেমন আপনি কম্পিউটারের মধ্যে বা আপনার ফোনের মধ্যে কোন একটা ছবি চাইলেই আপনি রোটেট করতে পারেন। এই যে রোটেশনটা করেন, এই রোটেশনটা করার জন্য হচ্ছে আমার ম্যাট্রিক্স দরকার হয়। এক্ষেত্রে আমার কোন একটা ইমেজের জন্য একটা পার্টিকুলার ম্যাট্রিক্স থাকে, ওই ম্যাট্রিক্সের সাথে আরেকটা পার্টিকুলার ম্যাট্রিক্স হচ্ছে মাল্টিপ্লিকেশন করা হয়, যাতে এটা রোটেশন হয়ে যায়। এক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের কনসেপ্ট। হাউএভার স্কেলিং এন্ড হচ্ছে ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন এবং স্কেলিং, আপনার যে চেহারাটা, আপনার চেহারাটা চাচ্ছেন যে আরো বড় আকারে দেখাতে। ধরুন আপনি স্বাস্থ্যের দিক দিয়ে অনেক মোটাসোটা, বা আপনি চাচ্ছেন যে না, আমাকে যেন ছবিতে চিকন দেখা যায়, এটাও পসিবল। বা আপনি কোন একটা ছবি দেখবেন যে জুম করে দেখতেছেন, আবার হচ্ছে জুম আউট করে দেখতেছেন, তাই না? কোন একটা ছবিকে এভাবে ছোট করে দেখতেছেন, কোন একটা ছবিকে এভাবে বড় করে দেখতেছেন। এই যে জিনিসগুলা স্কেলিং করা হচ্ছে, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, ট্রান্সলেশন করা হচ্ছে। এভরিথিং কম্পিউটার গ্রাফিক্সে যেগুলো ব্যবহার করা হচ্ছে, আর যে টার্মগুলো আমি ইউজ করেছি মাত্র, এগুলো সব হচ্ছে আমার ম্যাট্রিক্সের এবং লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে হচ্ছে সলভ করা হয়। সো আলটিমেটলি আসলে কম্পিউটার গ্রাফিক্সের যে বিষয়াদি, এগুলো খুবই ইনডেপথ এবং অনেক এক্সটেন্সিভ একটা পড়াশোনা। এটার জন্য দেখা গেছে যে আলাদা কয়েকটা কোর্স করলে হয়তো কম্পিউটার গ্রাফিক্সের জিনিসগুলো, কোর জিনিসগুলো আপনি বুঝতে পারবেন।
তবে আমরা এই কোর্সে মোটামুটি বেসিক যে কিওয়ার্ড গুলো উচ্চারণ করেছি, যেমন ধরেন স্কেলিং, তারপরে হচ্ছে রোটেশন বা ধরেন হচ্ছে ট্রান্সলেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা ছোটখাটো কিছু ম্যাথ করেছি। অবশ্যই আপনারা ম্যাথ গুলোর মধ্যে যাবেন।